সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ শেয়ার করছি ভীষণ মজার চিকেন ভুনা। যারা ব্রয়লার মুরগিটা খেতে পারেন না তারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপি ভীষণ ভালো লাগবে। এজন্য এখানে আমি হাফ কেজি পরিমাণে ব্রয়লার চিকেন বা ফার্মের মুরগি নিয়েছি। আর আজ আমি রান্নাটা শুধুমাত্র লেগ পিস দিয়ে করছি। আপনারা চাইলে কিন্তু মুরগির যে কোনো অংশ দিয়েই এই রান্নাটা করতে পারবেন। এবারে চিকেনটাকে ম্যারিনেট করব। এজন্য প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ, হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ি, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। এবারে সব কিছু একসাথে হাত দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নিব। মাংসটাকে মেখে নেওয়া হয়ে গিয়েছে। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব আর চলে যাব রান্নার জন্য। রান্নার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে রান্নার রেগুলার তেল। তেলটাকে কিছুটা গরম করে নিয়ে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়ামের থেকে একটু বাড়ানো আছে। আর চিকেনগুলোকে আমি 6 মিনিট পর্যন্ত ভেজে নিব। খুব বেশি সময় ধরে চিকেন ভাজার প্রয়োজন নেই। আর এ পর্যায়ে চুলার আঁচটা খুব বেশি লো করে রাখবেন না, মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে চিকেনটাকে ভেজে নিতে হবে। চিকেনটার একটা পাশ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি একটা পাশ 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবারে চিকেনটাকে উল্টে দিচ্ছি। চিকেনগুলোকে উল্টে দিয়ে অপর পাশটাকেও আমি 3 মিনিট মতো ভেজে নিব। সবগুলো চিকেন ভেজে নেওয়া হয়ে গিয়েছে। অপর পাশটাকেও আমি 3 মিনিট মতো ভেজে নিয়েছি। মোট 6 মিনিট সময়ের মতো আমি চিকেনটাকে ভেজেছি। এবারে সবগুলো চিকেন কড়াই থেকে তুলে নিচ্ছি। আর ওই একই তেলে এখন প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। 2টো নিয়েছি দারচিনি, 2টো নিয়েছি এলাচ আর 2টো নিয়েছি লবঙ্গ। হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আস্ত জিরা আর দিয়ে দিচ্ছি একটি তেজপাতা। তেজপাতাটাকে আমি মাঝখান থেকে ছিঁড়ে তারপর এখানে দিয়ে দিলাম। এবারে তেলের সাথে সব কিছুটা সময় ভেজে নিব যাতে করে খুবই সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়ে আসে। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবারে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা গোল্ডেন করে ভেজে নিব। পেঁয়াজটা গোল্ডেন হতে শুরু করেছে। এবারে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে জিরার গুঁড়ি, হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ি, স্বাদ মতো কিছুটা দিয়ে দিব মরিচের গুঁড়ি। মরিচের গুঁড়িটা আপনারা যে যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। সামান্য অল্প একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি। যেহেতু আগে থেকেই লবণ আর হলুদটা ইউজ করেছিলাম সেটা বুঝে এখানে হলুদটা দিয়ে দিবেন। স্বাদ মতো কিছুটা লবণও দিয়ে দিলাম। লবণটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এ পর্যায়ে একটু দিয়ে দিবেন। এবারে মশলাগুলোকে তেলের সাথে একটু ভেজে নিব যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এ পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই কমিয়ে রাখবেন যাতে করে মশলাটা না পুড়ে যায়। আর সামান্য অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, এতে করে আমাদের গুঁড়ি মশলাগুলো আর পুড়ে যাবে না। এখন মশলাটাকে আমি নেড়েচেড়ে কিছুটা সময় একটু কষিয়ে নিচ্ছি। মশলাটাকে কিছুটা সময় কষিয়ে নিয়ে এখানে মিডিয়াম সাইজের একটি টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকে এখন আমি মশলার সাথে নেড়েচেড়ে কিছুটা সময় একটু ভেজে নিয়েছি। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে করে টমেটোটা পুরোপুরি গলে যায় আর মশলাটাও খুব ভালো এখানে কষানো হবে। অবশ্যই এ পর্যায়ে চুলার আঁচটাকে কিন্তু লো রাখতে হবে। দেখুন বেশ কিছুটা সময় রান্না করে নেওয়ার পরে টমেটোটা পুরোপুরি গলে গিয়েছে আর তেলটাও কিন্তু একদম উপরে উঠে এসেছে। মশলাটা খুব ভালো কষানো হয়েছে। এখন এখানে আগে থেকে ভেজে উঠিয়ে রাখা চিকেনটাকে দিয়ে দিলাম। অবশ্যই এ পর্যায়ে চিকেন আর মশলা একসাথে খুব ভালোভাবে 10 থেকে 15 মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে। আর এ পর্যায়ে চুলার আঁচটাকে লো রাখবেন, তাহলে আর মশলাটা পুড়ে যাবে না। এই স্টেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এ পর্যায়ে অবশ্যই একটু সময় নিয়ে অনবরত নেড়ে চেড়ে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশেই থাকবেন। চিকেনটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন এখন এখানে পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দিব না, কেননা চিকেনটাকে আগে থেকেই ভেজে নিয়েছিলাম, আবার অনেকটা সময় ধরে কষিয়েছি।
অল্প একটু পানি দিয়েই আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার আঁচটাকে লোয়ের থেকে একটু বাড়িয়ে তারপরে রান্না করে নিচ্ছি। দেখুন মাঝে মাঝে আমি এরকম ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিব যাতে করে নিচ থেকে লেগে না যায়। বেশ কিছুটা সময় রান্না করার পরে দেখুন পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি আস্ত কাঁচামরিচ, চেষ্টা করবেন এভাবে দেওয়ার জন্য। আর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ি 1/2 চা চামচ পরিমাণে। আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়ে এবারে অপেক্ষা করব পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার জন্য আর তেলটা উপরে ওঠার জন্য। দেখুন পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে আর আমি এরকমই গ্রেভি রাখতে চাচ্ছি। আপনারা যেরকম পছন্দ করেন ওভাবেই গ্রেভিটা রাখবেন। আমার চিকেনটা হয়ে গিয়েছে আর এই তো রেডি হয়ে গেল আমার ভীষণ মজার ব্রয়লার চিকেন ভুনা। বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি আপনার কাছেও রেসিপিটি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।